প্রতিবেশী সুলাইমান আজিজের হলুদ ক্ষেতের পাশে একটা পুকুরের মধ্যে এবং মেয়েটি 9 বছরের। মেয়েটির নাম হলো নুসরাত জাহান রাহি। সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। তো পুকুরের মধ্যে তার দেহটা যখন পাওয়া যায়, আমাদের অফিসার ইনচার্জ আশা শুনি সেখানে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ছুটে যেয়ে দেখতে পায় মেয়েটার গলা বাঁধা, মেয়েটার হাত বাঁধা এবং পাও বাঁধা। আমরা খুব নির্মম হত্যাকাণ্ডের শিকার বলে এটা আমরা দেখতে পাই। তাড়াতাড়ি অতি দ্রুত সেখান থেকে লাশটি উত্তোলন করে আনা হয় শ্রোতাল করার জন্য, এবং এটা যে একটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা এটা বুঝতে পারি। এবং এর পরবর্তী সময়েই একটা হত্যা মামলা রুজু হয়, নিয়মিত হত্যা মামলা রুজু হয়, এবং আমরা সার্বিকভাবে এই আসামি গ্রেপ্তারের জন্য সর্বান্তকরণ আমরা প্রচেষ্টা চালাই, অভিযান পরিচালনা করি। এখানে ওসি আশা শুনি, আমাদের ক্রাইম অ্যান্ড অপারেশনস যে পুলিশ সুপার আমিনুর রহমান সহ ডিবির যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করি। অভিযানের মধ্যে মাত্র 26 ঘন্টা অর্থাৎ 15 তারিখে আমরা এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সেই আসামির নাম হলো মোহাম্মদ রেজাউন কবির জনি। তার বয়স 22 বছর এবং প্রথম পর্যায়ে সে অত্যন্ত চতুরতার সাথে অস্বীকার করে যে এই হত্যাকাণ্ড বা এই সংশ্লিষ্ট কোনো কথাই সে বলে না, এবং সে স্মার্টলি উত্তর দেয় এবং তার বাবা মাকে, ভিকটিমের যে ডিসিস্টের বাবা মাকে সে আশ্বস্ত করার চেষ্টা করে সে বিষয়টিতে মর্মাহত। পরবর্তী নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে, প্রাথমিক এবং নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে স্বীকার করে মেয়েটির কানের দুল ছিল, 2টি দুল ছিল। সে আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ছিল। এই দুলটি তার একটি প্রলোভন মনে হয়েছিল যে দুলটা যদি সে বিক্রি করতে পারে তখন তার একটা আর্থিকভাবে সচ্ছল হবে। সে দুল নিয়ে যায়, কান থেকে ছিঁড়ে টেনে তারপরে দুল নিয়ে যায় এবং সে পার্শ্ববর্তী একটি জায়গায় সে দুল বিক্রি করে 9,000 টাকা সে পায়। পরবর্তী নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।